হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রিশিয়ান সৌরভ। বন্ধুরা, এই কন্ডাক্টরটা মডেল নম্বরটা দেখুন, 3TS33। কয়েল ভোল্টেজ 250, A2 A1। প্রবলেম হলো এই কন্ডাক্টরটা লিডগুলোতে ফ্ল্যাশিং খেয়ে গিয়ে সার্ভার পড়ে গেছে। তাই কন্ডাক্টর যখনই নিচ্ছে তখন ম্যাগনেটিক চিপকে রয়ে যাচ্ছে, ফ্রি হচ্ছে না, চিপকে রয়ে যাচ্ছে। তাই এটাকে সার্ভিসিং করতে হবে, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত এই লিডগুলোকে আস্তে আস্তে করে টেস্টারটাকে ঢুকিয়ে ঠেলবে, একটু প্রেস দিলেই খুলে যাবে। দেখুন কালো পড়ে গেছে। এভাবে করে সবগুলো খুলে যাবে, প্রত্যেকটা একটা একটা করে প্রেস দিয়ে সহজে খুলে নেবে। টেস্টারকে প্রেস দিয়ে অসুবিধা হচ্ছে, কোনটা হাতে আছে এভাবে 6টা খুলে নেবে। তার ফলে কি হচ্ছে, যখনই হচ্ছে তখন ঠিক হয়ে যাচ্ছে। এবার নেক্সট কাজ করতে হবে, এই যে স্ক্রু দেখতে পাচ্ছেন, আমি একটু ঢিলা করে রেখেছি, স্ক্রুটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি একটু ঢিলে করে রেখেছি। এই স্ক্রুটাকে তখন খুলে দেবে, স্ক্রুটাকে একটু চেষ্টার দিয়ে চাপ দিয়ে খুলবে, খুলে যাবে। এবারে আছে দেখতে পাবেন, চেষ্টার একটু চাপ দিয়ে খুলবে, খুলে যাবে। এবার ওপেন করবে, এটা হচ্ছে কয়েল। এবার উল্টানোর পরে দেখুন এই যে স্প্রিং আছে, স্প্রিংয়ের ঠিক পিছন পাশে ঘাট সিস্টেম আছে। স্প্রিংটাকে একটু পুশ করবেন, করে এই ঘাটিটা একটু চাপ দিবেন, ঘাটিটা দিলেন অটোমেটিক খুলে যাবে। স্প্রিং খুলে গেছে, এভাবে স্প্রিংটা খুলে যাবে। সেম পদ্ধতিতে দুদিকেই খুলে নেবেন, দুদিকে এদিকে আবার একটু চাপ দিবেন, চাপ দিয়ে স্প্রিংটাকে আগে ঠেললেন, চাপ দিলেন, খুলে যাবে। ওকে, দেখুন স্প্রিংগুলো খুলে যাবে, বেশি কিছু না। এবার কী করবেন, এটা বেরিয়ে যাবে। এগুলো হচ্ছে কানেক্টার, ফ্রেমটা বেরিয়ে গেল। এগুলো হচ্ছে কানেক্টারগুলোর প্রবলেম কিছুই না। কানেক্টারগুলো কালো পড়ে গেছে, সেগুলোকেও আমাদের একটু পরিষ্কার করতে হবে। জাস্ট একটু উপর দিকে তুলে চাপ দিয়ে টানলেই খুলে যাবে। একটু উপর দিকে ঠেলবেন, চাপ দিবেন, এক সাইড থেকে খুলে যাবে। আবার ঠেলবেন, চাপ দিবেন, খুলে যাবে। কানেক্টারগুলো একটু ঘষে দেবো। এবার একটু 30 পেপার নেবেন, 30 পেপার এইভাবে করে এগুলো লাগবে। করার পরে কানেক্টারগুলো আস্তে আস্তে করে সাইডের মধ্যে সবগুলো পরিষ্কার করতে হবে, পুরো ফ্রেশ। আমার কালো পড়ে আছে, এবার লিডগুলো কালো পড়ে গেছে, এগুলোকেও আমার এক হাত থেকে কাজ করতে অসুবিধা হচ্ছে, ফোনটাও দেখাতে হচ্ছে। এবার ঘষে নেবেন, সবগুলোকে একটা একটা করে ঘষে নেন। সবগুলো ঘষে পরিষ্কার করতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার পুরো পরিষ্কার। এবার সেম উপায়, সেম পদ্ধতি
প্রথমত এইগুলোকে ঢোকাবেন, কিছুই বলবো না, প্রেস করবেন, ইজিলি ঢুকে যাবে। একটু খালি এভাবে প্রেস করবেন, ইজিলি ঢুকে যাবে। মিডিলে বিট আছে, বিটে গিয়ে আটকে হয়ে যাবে। ও আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন, আর একটা সাবস্ক্রাইবার, নতুন যদি হয়ে থাকেন এটা সাবস্ক্রাইবার করে দেবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রবলেম থাকে বা আরও কোনো অন্যরকম কন্ট্রাক্টর খোলার প্রসেস যদি জানতে চান, কমেন্ট করবেন, আমি উপায় বলে দেব। এই যে এগুলো দেখছেন, এই ঘাটিগুলো একটু করে বেঁকে গেছে, তার জন্য কী হবে, লাগবে না। তোমাকে একটু এখানটায় টেস্টার দিয়ে একটু ব্যান্ড করতে হবে, একটু এটাকে ব্যান্ড করতে হবে। এক হাতে হচ্ছে না, একটু হালকা করে ব্যান্ড করে দেবেন, ব্যাস। ওকে, এবার সেম পদ্ধতি, স্প্রিং লাগাবেন। স্প্রিংটা লাগালেন, মুখটা এইভাবে ঠেলবেন, জাস্ট পেস্ট। ওকে, এর সেম ওদিকেরটাও এইভাবেই করে একটু, কোনো কঠিন কাজ না। এইভাবে স্প্রিংটা লাগালেন, লাগানোর পরে এইভাবে করে লাগিয়ে, ঘাটি আছে যেটা, ঘাটির মধ্যে দিয়ে প্রেস করে দেবেন, প্রেস হয়ে গেল। দেখুন ইজিলি কাজ করছে, ইজি কাজ করছে। এবার যেমন কয়েলের উপরে যেমন ছিল তেমনভাবে রেখে, আগে লিপগুলোকে সোজা করে নিন, তেমনই রেখে দুটা টাইট করে নিন, এগুলোকে টাইট করে নিন। দু সাইডে খুব ভালো করে টাইট করবেন, যতটা যায় সুন্দরভাবে। এমন টাইট দেবেন না যাতে নিচের প্লাস্টিকটা ফেটে যায়, খুব সুন্দর করে টাইট দিয়ে দেবেন, টাইট করবেন ভালো করে। হ্যালো বন্ধুরা, টাইট হয়ে গেছে। এবার দেখুন, জাস্ট ঘাটিতে এটা ঢুকিয়ে একটু প্রেস করবেন, একটু টেস্টার দিয়ে, টেস্টারটা দেখতে পাচ্ছি না, যেমন ছিল তেমন প্রেসটা করবেন। সব একটা একটা করে এভাবে ঢুকাবেন ঘাটটি, দেখুন কীভাবে ঢুকাচ্ছে, ছিল প্রেস করে দেবেন, পরপর সবই ওটাই প্রেস করে লাগিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পুরো যেমন ছিল তেমন হয়ে গেছে। এবার কি, একবার চেক করে নিন, দুটো রিভোল্ট দিয়ে চেক করে নিন কাজ হচ্ছে কি হচ্ছে না। ওকে, মডেল নম্বরটা